अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय मदिनी चैनलेर दर्शकबृंद, आपनारा देखছেন অনুষ্ঠান মাটির মেহমান। মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর এবং মওত নিয়ে আলোচনা করে থাকি। এই পৃথিবীতে যেই এসেছে বা যত প্রাণী এসেছে, সকল প্রাণীকে, সকল মানুষকে, সকল জীবকে মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি আদম এবং তার বংশকে সৃষ্টি করেছি। তখন ফেরেশতারা বলল, মওলা, এই জমিন তো সংকুলমান হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ফেরেশতা, আমি মওত সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, আল্লাহ, তবে মানুষ তো জীবনের স্বাদ উপভোগ করতে পারবে না, কেননা তারা সব সময় মওত নিয়ে চিন্তায় মগ্ন থাকবে। আল্লাহ ইরশাদ করলেন, আমি আশা সৃষ্টি করেছি। বাস্তবে কি আজকে আমরা আশার জালে পড়ে রয়েছি, আর এমন আশার জালে ফেসে গিয়েছি যে মওতের চিন্তা করারও বা আখিরাতের প্রস্তুতি নেওয়ারও আমাদের সুযোগ হচ্ছে না, কল্পনাতেও আসছে না। আল্লাহ আমাদের সবাইকে এই আশার জাল থেকে, এই স্বপ্ন থেকে বেরিয়ে এসে বাস্তবকে দেখা এবং বাস্তবকে বোঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকে এই বিষয় শুনবো, কিন্তু তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা দুনিয়াতে থেকে আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমি তাকে হৌজে কাউসারের জাম অর্থাৎ শরবত পান করাবো। সুবহানাল্লাহ। কেউ যদি কিয়ামতের দিনে হৌজে কাউসার পেতে চায়, আরশের ছায়া পেতে চায়, শফাআতে মুস্তফা পেতে চায়, তো তার উচিত হবে সে যাতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআব বিন জাসামা, আউফ বিন মালিক, এই দুইজনেই বন্ধু ছিলেন, একের অপরকে ভাই মনে করতেন। একবার সাআব আউফকে বলল, আমাদের মধ্যে যে আগে মারা যাবে, তো সে যেন স্বপ্নে এসে কবরের ব্যাপারে যাতে বলে। তখন আউফ বিন মালিক বলল, এটা কি সম্ভব? এটা কি হতে পারে? তো সাআব বিন জাসামা বললেন, হ্যাঁ, এটা হতে পারে, সম্ভব। কিছুদিন পর সাআব বিন জাসামার ইন্তেকাল হয়ে গেল। আউফ বিন মালিক সাআব বিন জাসামাকে স্বপ্নে দেখলেন। সে এসে বলছে যে তোমরা যখন আমাকে কবরে রেখে দিলে, তো আল্লাহ তাআলা আমার উপরে দয়া করলো আর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। তখন আউফ বিন মালিক দেখলো যে সাআব বিন জাসামার গলার মধ্যে একটি রশি, আর সেটা কালো রঙের ছিল আর চমকাচ্ছিল। আউফ বিন মালিক জিজ্ঞেস করলো, এই রশি পাট্টা যেটা আছে কালো ধরনের, এটা কি? তখন সাআব বিন জাসামা বলল, আমি এক অমুসলিম থেকে 10 দিরহাম নিয়েছিলাম, আর সেটা আমি আদায় করতে পারিনি। বন্ধু, তোমার যদি সম্ভব হয় তাহলে আমার পক্ষ থেকে সেটা আদায় করে দেবে। আর হ্যাঁ, শোনো, আমার পরিবারের মধ্যে যা কিছু হয়ে থাকে তার খবর আমাকে কবরে দেওয়া হয়। তখন আউফ বিন মালিক বলেন, তুমি কি বলছো?
তোমার ঘরের খবর কি তোমাকে কবরে দেওয়া হয়? সে বলল, হ্যাঁ, আমাকে দেওয়া হয়। কিছুদিন আগে আমার ঘরের বিড়াল মারা গিয়েছে, তার খবরও আমাকে দেওয়া হয়েছে। আর শোনো, আমার ছোট্ট মেয়ে আছে, সে 6 দিন পর মারা যাবে, এর খবরও আমাকে দেওয়া হয়েছে। হে অফ বিন মালিক, আমার ভাই, তুমি আমার সেই ছোট্ট মেয়েকে দেখবে, তার যত্ন নিবে। সে বলল, ঠিক আছে, তাহলে আমি তোমার মেয়ের যত্ন নিব, তোমার মেয়েকে দেখবো আমি। এই বলে অফ বিন মালিক বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমি সাব বিন জাসামার বাড়িতে গেলাম আর জানতে চাইলাম যে কিছুদিন আগে কি ঘরের বিড়াল মারা গিয়েছে? ঘরের লোকেরা বলল, হ্যাঁ। যখন ছোট্ট মেয়ে মাথায় হাত বুলালাম তো অনুভব করলাম কি বাচ্চার জ্বর হয়েছে, আর বাস্তবিকই তার 6 দিন পর সে মেয়ের ইন্তেকাল হয়ে যায়, ছোট্ট মেয়েটিও মারা যায়। এরপর অফ বিন মালিক বলেন कि আমি ওই 10 দিরহাম যেটা অমুসলিম থেকে সাব বিন জাসামা নিয়েছিল, আমি ওই অমুসলিমের কাছে নিয়ে গেলাম আর বললাম, আমার ভাই, আমার বন্ধু তোমার কাছ থেকে কর্জ নিয়েছিল, এই টাকা তুমি ফেরত নাও। সে অমুসলিম বলল, হ্যাঁ, এটা তো ওই টাকাই আছে যা সে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই ঘটনা থেকে আমরা এই বিষয়ে শিক্ষা নিতে পারি कि মানুষ যখন মারা যায় তো সব কিছু ধ্বংস হয়ে যায় না, বরং পরিবারের খবরও সে জানতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দেয়। এমনকি হাদিসে পাকের মধ্যে রয়েছে, মুর্দার কবরে তার ছেলে, তার মেয়ের আমল নামাও দেখানো হয় আর বলা হয়, দেখো তোমার ছেলেরা কি আমল করেছে। যখন ভালো আমল দেখে তখন তো কবরবাসী খুশি হয় কি হ্যাঁ, আমার ছেলে ভালো আমল করেছে, নেক পথে আছে, খুশি হয়, প্রাউড করে। আর যখনই খারাপ আমল দেখে তো বাবা কবরের মধ্যেও লজ্জিত হয়, দুঃখিত হয়। আমাদের কি করা উচিত? এক তো বাবা যখন জীবিত ছিল বাবাকে কষ্ট দিয়েছি, বাবার কথা অমান্য করেছি, বাবার হুকুম পালন করিনি, এক তো কষ্ট দিয়েছি। মরার পরেও বাবাকে কি আমরা কষ্ট দেব? গুনাহ করে, নাফরমানি করে, কাউকে কষ্ট দিয়ে, আল্লাহর হুকুম পালন না করে, গুনাহ করে কি আমরা বাবাকে মৃত্যুর পরেও কষ্ট দিব? তাকে কবরের মধ্যে লজ্জিত করব? না, আমাদের উচিত হবে যাতে করে আমরা নেক আমল করি। বান্দা যখন নেক আমল করে তো এই নেক আমলের সওয়াবও তার বাবা কবরের মধ্যে পেয়ে থাকে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমিরুল মোমিনিন হযরতে সৈয়দনা উসমানে গনি যুন্নুরাইন জামিউল কুরআন আর 10 জন যে সাহাবী আছেন, যে 10 জন সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ আমার নবী শুনিয়েছেন, তার মধ্যে থেকে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানে যেতেন তো সেখানে ভীষণ কান্না করতেন, এত কান্না করতেন যে দাড়িগুলো ভিজে যেত। লোকেরা একবার জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা শুনলে এত কান্না করেন না, কবরস্থানে আসলে, কবর দেখলে আপনি এত কান্না কেন করেন? তখন হযরত সৈয়দনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই ঘাঁটি যে পার করতে সক্ষম হবে, পরের সমস্ত ঘাঁটিগুলো সে সহজভাবে পার করতে পারবে। কিন্তু যে এই কবরের ঘাঁটি পার করতে পারবে না, ফেঁসে যাবে, তো আগের যত ঘাঁটিগুলো রয়েছে সেই সমস্ত ঘাঁটিগুলো পার করতে পারবে না, সেখানেও সে ফেঁসে যাবে। কেননা কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিকে পার করার জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে আর নেক আমল করতে হবে, আল্লাহকে রাজি করে কবরে যেতে হবে।
প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, উসমানে গনি এমন সাহাবী রসুল যাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তিনি কবরস্থানে এসে কান্না করেন, আর ভীষণ কান্না করেন, ভয় করেন কি এই ঘাটি যে পার করতে পারবে, আখিরাতের সব ঘাটি সে সহজে পার করে নেবে, আর যে এই ঘাটি পার করতে পারবে না, আখিরাতের আর ঘাটিগুলো সে পার করতে পারবে না, তার কষ্ট হবে। আমরা জানি কি কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, আর এই নুরানি চেহারাওয়ালার বুজুর্গের ব্যাপারে তুমি কি বলতে, অর্থাৎ আমার নবীকে দেখানো হবে। আমরা জানি আমার রব আল্লাহ, আমরা জানি আমাদের দিন ইসলাম, আমরা জানি যাকে দেখানো হবে তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারাই চিনতে পারবে, তারাই উত্তর দিতে পারবে যারা নেককার হবে, যারা পরহেজগার হবে, যারা নামাজি হবে, শরীয়ত অনুযায়ী চলবে, সুন্নাতের উপরে নিজের জীবন সাজাবে, হারাম থেকে বাঁচবে, রিজকে হালাল খাবে, নিজের সন্তানদেরকেও হালাল খাওয়াবে, হারাম খাওয়াবে না। তো যারা এইভাবে করে নিজের জীবনকে সাজাবে কোরআন ও হাদিস অনুযায়ী, তো সে কবরের প্রশ্নের জবাব দিতে পারবে। আর যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, তো সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমার নবী বলেছেন কবরের অবস্থা কিন্তু এক ধরনের নয়। কবরের মধ্যে নামাজিও আছে, রোজাদারও আছে, হাজিও রয়েছে, জাকাত আদায়কারীও রয়েছে, সুন্নাতের অনুসারীও রয়েছে, নিজের চেহারাতে যে দাড়ি সাজিয়েছে এমন ব্যক্তিও রয়েছে, যে হালাল পথে অর্থ অর্জন করেছে এমন ব্যক্তিও রয়েছে, যে আল্লাহর ইবাদত করেছে, বান্দাগি করেছে, তাকওয়া অবলম্বন করেছে, নামাজে সে নিয়মিতভাবে যেত, মসজিদকে যে ভালোবেসেছে, সৎ কাজ করেছে, মা বাবাকে সেবা যত্ন করেছে, মা বাবার হক আদায় করেছে, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করেছে, এমন ভালো ব্যক্তিও কবরে রয়েছে। যখন এই সমস্ত ব্যক্তিরা কবরে যায়, তো কবর বলে, আজ আমি তোমাদের জন্য জান্নাতের বাগান, আজ তোমাদের জন্য কোনো কষ্ট নেই, আজ তোমাদের কোনো দুঃখ নেই, আজ তোমাদের জন্য কোনো অভাব নেই, আজ আমি কবর তোমাদের জন্য জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান। আমার নবী বলেন পক্ষান্তরে এই কবরে বেনামাজিও যায়, সুদখোরও যায়, যারা ঘুষ খেয়েছে তারাও যায়, যারা বেঈমানি করেছে, যারা নাফরমানি করেছে, পাপ করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, ছেলে মেয়ের হক আদায় করেনি, এমনও গুনাহগার ব্যক্তি কবরের মধ্যে যায়, তাদেরকে রেখে দেওয়া হয়। এমন ব্যক্তিকে কবর দেখে বলে, আজ আমি তোমাদের জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হব, আজ তোমাদের জন্য কোনো শান্তি নেই, কোনো সুখ নেই, কোনো আরাম নেই, আজ তোমাদের জন্য শুধু কষ্ট আর কষ্ট রয়েছে। হযরত সৈয়দনা ফকি আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচতে চায় তার উচিত চারটি জিনিসকে গ্রহণ করে নেয়। আর সেই চারটি জিনিস কি, চলুন আমরা শুনি আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেছেন, কিভাবে আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবো। তিনি বলেন, নাম্বার 1, নিয়মিত নামাজ পড়া। যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে তার কবর আলোকিত হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কবর থেকে আযাব দূর করে দিবে। আর নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, যা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বারবার ইরশাদ করেছেন। তো যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তার কবরে আযাব দেবে না। নাম্বার 2,
সদকা করা। যে ব্যক্তি বেশি পরিমাণে সদকা দেবে সে কিয়ামতের দিনে সেই সদকার ছায়াতে থাকবে, আর ওই সদকা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবে। নম্বর 3, তিলাওয়াত করা। যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআনের তিলাওয়াত করবে, কোরআনের হুকুম অনুযায়ী নিজের জীবনকে সাজাবে, তো এই কোরআন কিয়ামতের দিনে তার শাফাআত করবে, আর শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, আর এই তেলাওয়াতে কোরআন তাকে আযাবে কবর থেকে বাঁচাবে। নাম্বার 4, জিকির করা। যে ব্যক্তি জিকির করে তার অন্তর এমন যেমন জীবিত রয়েছে। কিছু ফেরেশতা রয়েছে, সে সকল ফেরেশতারা খুঁজে বেড়ায় কি কোথায় আল্লাহ পাকের জিকিরের মাহফিল সাজানো হয়েছে। যখন তারা জিকিরের মাহফিল দেখে তো ফেরেশতারা সেখানে এসে বসে পড়ে। তো এই 4টি জিনিসের উপরে যে আমল করবে, নামাজ পড়বে, সদকা দিবে, তেলাওয়াত করবে, জিকির করবে, তো তার কবরে আযাব হবে না। হযরত সাইয়েদনা ফকি আবু লাইস সমরকন্দি রহমতুল্লাহি তাআলা বলেন যে এই 4টি জিনিসকে বর্জন করে দিবে তো আল্লাহ তাআলা তার উপরে দয়া করবেন। আমাদের সকলের জেনে রাখা উচিত কি 4টি জিনিস কি রয়েছে, অথচ এই 4টি জিনিস আমার মধ্যে এবং আপনার মধ্যে, অনেকের মধ্যে এইসব জিনিস দেখা যায়। তো যার মধ্যে এইসব জিনিস থাকবে না তো আল্লাহ তাআলা তাকে অনেক কল্যাণ, রহমত, বরকত দান করবে। চলুন আমরা শুনি। নাম্বার 1, মিথ্যা থেকে বাঁচা। যে মিথ্যা বলে, মিথ্যা বলা কবিরা গুনাহ, আর এই গুনাহ ওই মিথ্যাবাদীকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো মিথ্যা থেকে আমাদের বাঁচা উচিত। সব সময় আমাদেরকে সত্য বলা উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাসুম নবীদের সর্দার বানিয়েছেন। তার পুরো লাইফে কখনো একটা মিথ্যা কথা তিনি বলেননি। সুবহানাল্লাহ। কেননা তিনি নবী, আর নবী আলাইহিসসালাম হচ্ছেন মাসুম, প্রত্যেকটি দোষ ত্রুটি থেকে তারা মুক্ত। সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে খেয়ানত করা। কেউ যদি কোনো সম্পদ বা কোনো জিনিস আমানত স্বরূপ আমাদের কাছে রেখে দেয়, পরক্ষণে যদি চায় তো আমরা সেই আমানত সঠিকভাবে ভালোভাবে ফেরত দিয়ে দিব। আর কেউ যদি আমানতের খেয়ানত করবে তো তাকে কঠিন আযাব কিয়ামতের দিনে দেওয়া হবে। আর হ্যাঁ, কেউ যদি আমাদের কাছে কোনো পরামর্শ নিতে আসে তো আমরা যাতে ভালো পরামর্শ দিই, ভুল পরামর্শ না দিই। যদি কাউকে ভুল পরামর্শ, খারাপ পরামর্শ দিই তাহলে এটাও খেয়ানত হবে। নাম্বার 3, চুগলখোরি। চুগলখোর, আমার নবী বলেছেন চুগলখোর জান্নাতে যাবে না। আর চুগলখোরের জন্য অনেক বিপদ রয়েছে। কখনো কারো সমালোচনা করা যাবে না। এই চুগলখোরি থেকে বাঁচতে হবে। নাম্বার 4, প্রসাবের ছিটা থেকে বাঁচা। আজ অনেক এমন যুবক রয়েছে খুব টাইট শার্ট প্যান্ট পরে থাকে, প্রসাব ভালোভাবে করতে পারে না, যদিও করে তো তার ছিটা থেকে বাঁচতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ কবরে আযাব এই জন্য হয় যে তারা প্রসাবের ছিটা থেকে বাঁচত না, অর্থাৎ নিজেকে নাপাক করে নিত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে প্রসাবের ছিটা থেকে বাঁচতে হবে। অনেকে এমন রয়েছে যারা নাপাক থাকে, পাক থাকে না। তো যারা নাপাক থাকে তো রহমতের ফেরেশতারা তার থেকে দূরে সরে যায়। ফকি আবু লাইস সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই 4টি কথার উপরে যদি আমরা আমল করি আর 4টি কথাকে যদি আমরা মেনে নিই তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দুনিয়াতেও আমরা উপকৃত হব এবং আখিরাতেও আমরা উপকৃত হব। দেখুন, সদকার কথা বলা হয়েছে।
যে ব্যক্তি সদকা দিবে তো আল্লাহ তাআলা তাকে অপমৃত্যু থেকে হেফাজত করবে, হঠাৎ মৃত্যু থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। হযরত সৈয়দনা সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি জঙ্গলে একটা ঘর তৈরি করলো। ঘরের পাশে একটি গাছ ছিল, ওই গাছে কবুতর ডিম দিল। কিছুদিন পর সেখান থেকে বাচ্চাও বেরিয়ে আসলো। তো সেই মানুষের যে স্ত্রী ছিল, সেই লোকের স্ত্রী বলল কি বাচ্চাগুলো নামিয়ে নাও আর সেটা জব করে রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দাও। তাই করা হলো। ওই লোকটা গাছের উপরে চড়ে কবুতরের বাচ্চাগুলো নামিয়ে নিল, জব করে রান্না করে তার বাচ্চাকে দিয়ে দিল, বাচ্চারা খেয়ে নিল। এদিকে কবুতর গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে অভিযোগ করলো, কেননা সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেক প্রাণীর ভাষা জানতেন এবং প্রত্যেক প্রাণীর বিচারও করতেন। তো কবুতর বলল কি এই ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে ডাক দিয়ে হুঁশিয়ারি করে দিলেন, সেই ব্যক্তিকে ডেকে তাকে সতর্ক করে দিলেন যে আর যাতে এরকম না করা হয়। কিছুদিন পর আবার কবুতর ডিম দিল আর বাচ্চা বেরিয়ে আসলো। এদিকে তার স্ত্রী বলল কি বাচ্চাগুলো নামিয়ে নাও আর জব করে রান্না করে সবাইকে দিয়ে দাও। সে ব্যক্তি বলল না না, সুলাইমান আলাইহিস সালাম বারণ করেছেন, এমন করা যাবে না। তার স্ত্রী বলল সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর বাদশাহ আছেন, তার অনেক কাজ আছে, তোমাকে কি দেখছে? আর এর বিচার করার জন্য কেউ তার সময় রয়েছে? যাই হোক, সে যখনই আবার পুনরায় সেই বাচ্চাগুলো নামানোর জন্য উপরে উঠল, এমন সময় এক ভিক্ষুক আসলো আর বলল আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। সেই ব্যক্তি তাড়াতাড়ি নেমে দেখলো ঘরে এক টুকরো রুটি রয়েছে, সে ভিক্ষুককে এক টুকরো রুটি দিয়ে দিল। পুনরায় সে গাছের উপরে চড়লো বাচ্চাদেরকে নামানোর জন্য, কবুতরের বাচ্চাকে। এদিকে কবুতর উড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলল কি দেখুন এবারও আবার সে আমার বাচ্চাগুলোকে নামিয়ে নিচ্ছে রান্না করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম 2 জিনকে পাঠালো কি যাও তাকে দুনিয়ার এক প্রান্তে তাকে ফেলে দিয়ে আসো। জিন সেখানে গেল কিন্তু ফিরে আসলো না। এদিকে ওই ব্যক্তি বাচ্চাগুলো নামিয়ে নিল আর রান্না করে খেয়ে নিল আর বাচ্চাদেরকে সে খেতে দিল। সুলাইমান আলাইহিস সালাম পরে জিনকে ডাক দিল, কি হলো, তোমরা আমার কথা শুনলে না, তাকে শাস্তি দিলে না? তো জিন বলল তাকে গিয়েছিলাম শাস্তি দেওয়ার জন্য, পরক্ষণে দেখি এক সুন্দর চেহারাওয়ালা বুজুর্গ আমাদের কাছে আসলো আর আমাদেরকে ধরে দুনিয়ার এক প্রান্তে নিক্ষেপ করে দিল। তো সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি এমন আমল করেছিলে? তো সে বলল কোনো আমল করিনি, হ্যাঁ এতটুকু করেছি, এক ভিক্ষুক এসেছিল তাকে দান করেছি, তাকে সদকা করেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমার সদকা, তোমার দান তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান, আর এই অনুষ্ঠানে আমরা নিজের কবর, হাসর, মত নিয়ে আলোচনা করে থাকি। এই জন্য যাতে করে আমাদের কবর ভালো হয়ে যায়, এই জন্য যাতে করে আমাদের আখিরাত ভালো হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান কে? আমার নবী বললেন বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের কবর ভালো করে নেয়, নিজের আখিরাত ভালো করে নেয়। আল্লাহ আমাদের সবাইকে নিজের কবরকে ভালো করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।